আজকে আপনাদের সামনে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের লাইভ টেস্ট ম্যাচ নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাবেন লাইভ টেস্ট ম্যাচ খেলা দেখবেন, এনজয় করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টেস্ট ম্যাচ খেলা দেখবেন, এনজয় করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনাদের বলি, সবাই মিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রথমে তো বলি আপনাদের সবাইকে যে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে লাইভ দেখানো এবং আপনাদের কাছে ক্রিকেটের রোমাঞ্চক মুহূর্ত পৌঁছে দেওয়া। আজকে আমরা দেখতে পাবো যে ওয়ার্ল্ড ক্রিকেটের মাস্টার সচিন তেন্ডুলকর, বীরেন্দর সেহবাগ, যুবরাজ সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, আমাদের দীর্ঘ পরিচিত ক্রিকেটাররা আজকে টেস্ট ম্যাচে অংশ করেছেন। আজকে তারিখ হচ্ছে 29শে জানুয়ারি। আপনাদের প্রথমে এখন টস হচ্ছে। টস করলেন রাহুল দ্রাবিড়, যা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে বলি ফারহাদ, উমার আহমেদ, ইউনুস, এনামুল হক, আব্দুর রাজ্জাক, মহিন খান, শাকলান মোস্তাক, সামি, শোয়েব আখতার ও সাব্বির আহমেদ। এই ছিল পাকিস্তানের প্লেইং 11। প্রথমে ব্যাট করতে নেমেছেন বীরেন্দর সেহবাগ আর আমাদের মাস্টার ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। বীরেন্দর সেহবাগ বলটিকে মারলেন, বলটি চলে গেল সরাসরি সীমানার বাইরে। আরো একটি চারের মার। বল করছেন শোয়েব আখতার, বীরেন্দর সেহবাগ ব্যাট করছেন, বলটিকে মারলেন অফ সাইড, মাটি কামড়ে বলটি চলে গেল সীমানার বাইরে। আরো একটি 4টি রান। বল করলেন, ব্যাট করছেন সেহবাগ, বীরেন্দর সেহবাগ, দেখা যাক কি হয়। আরো একটি 4-এর মার। দুর্দান্ত ইনিংস চলছে, খেলা জমে উঠেছে, দর্শকদের করতালিতে ধ্বনিতে উৎসাহিত হচ্ছে। দেখার বিষয়, বীরেন্দর সেহবাগ মারলেন, 2-2 ফিল্টারকে ফাঁকি দিয়ে বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। শোয়েব আখতার বল করার জন্য প্রস্তুত, দৌড় শুরু করলেন, বল করলেন, বীরেন্দর সেহবাগ তুলে মেরেছে, দেখা যাক কি হয়। মাটি কেমড়ে বলটি চলে গেল সরাসরি সীমানার বাইরে। ভারতের 29 রান কোনো উইকেট না হারিয়ে, 33 রান কোনো উইকেট না হারিয়ে। বল করলেন বীরেন্দর সেহবাগ, মারলেন, দেখা যাক কি হয়। বলটি চলে গেল সরাসরি সীমানার বাইরে। আরো একটি 4-এর মার। দুর্দান্ত খেলা চলছে আপনাদের, দুর্দান্ত। শোয়েব আখতার বল করলেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। আরো একটি 4-এর মার। বলার বল করছেন, ব্যাটসম্যান মাঠের বাইরে 4 মারছেন। পাকিস্তানি দর্শকেরা উল্লাসিত না হয়ে তারাও খেলার মুহূর্ত এনজয় করছেন। বল করলেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। বীরেন্দর সেহবাগের ব্যাট থেকে আরো একটি 4-এর মার। বল ব্যাট করছেন, তুলে আপার কাট মেরেছেন, দেখা যাক কি হয়। অফ সাইডে দিয়ে সরাসরি সীমানার বাইরে। দর্শনীয় 4। বল করছেন শোয়েব আখতার, ব্যাট করছেন সচিন তেন্ডুলকর, দেখা যাক কি হয়। বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। আর একটি 4-এর মার। লেগ সাইডের উপর দিয়ে মেরেছেন, তুলে মেরেছেন, দেখা যাক কি হয়। আর একটি 4-এর মার। বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। 4 রান। বীরেন্দর সেহবাগ 56 রান, 10টা 4, একটা ছক্কার মাধ্যমে। বল করলেন, লেগ অফ কাট করেছেন, বলটি চলে গেল সীমানার বাইরে। বল করছিলেন শাকলান মোস্তাক, অফ স্পিন বোলার। বল করলেন, তুলে মেরেছেন, দেখা যাক কি হয়। সীমানার বাইরে। আরো একটি 6-এর মার, আকাশচুম্বী শট। বল করছেন শোয়েব আখতার, বলটিকে মেরেছেন লেগ সাইডে, দেখা যাক লেগ গালি অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে। আরো একটি 4-এর মার। দুর্দান্ত খেলা জমে উঠেছে। টেস্ট আপনাদের সামনে লাইভে দেখতে পাচ্ছেন, টেস্ট ক্রিকেট। বল করলেন শাকলান মুস্তাকিম, সেহবাগ তুলে মেরেছেন,
ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ক্যাচ ড্রপ হয়ে গেল। সেখান থেকে ক্যাচটি তালুবন্দি করতে পারেননি, ফিল্ডিং ছিলেন শামি। শোয়েব আখতার বল করছেন, বল করলেন, আরও একটি ক্যাচ ড্রপ হয়ে গেল, সেই ক্যাচটিও তালুবন্দি করতে পারলেন না। ব্যাটে বলের সম্পর্ক ভালো মতন হয়নি, সরাসরি ফিল্ডিংয়ের হাতে চলে যায়, কিন্তু ফিল্ডিং তালুবন্দি। অফসাইডে মেরেছেন, দেখা যাক, মাটি কামড়াইছে, বলটি চলে গেল সীমানার বাইরে, আরও একটি 4 মার। শাকলাল মোস্তাক বল করছেন, সেহবাগ তুলে মেরেছেন, দেখা যাক কি হয়। ডাইরেক্ট সীমানার বাইরে, আরও একটি 4 মার। বল করছেন শোয়েব আখতার, অফসাইডে অপার কাট করেছেন, দেখা যাক কি হয়। 4, আরও একটি বাউন্ডারি। 136 রান হয়ে গেছে ইন্ডিয়ার। আপনাদের সামনে প্রতি মুহূর্তের ধারাভাষ্য আমরা তুলে ধরছি। আপনারা খেলা দেখছেন B.W মিয়া ইউটিউব চ্যানেল থেকে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে শেয়ার করে দিবে। 6তম টেস্ট 100, 6তম টেস্ট ম্যাচ 100 বীরেন্দ্র সেহবাগের। বীরেন্দ্র সেহবাগ প্রস্তুত ব্যাট করার জন্য, এবং ক্যাচ আউট হয়ে গেলেন শাকলাল মোস্তাকের বলে। বীরেন্দ্র সেহবাগের উইকেটের পতন ঘটে গেল, আরও একটি উইকেটের পতন। উইকেটটি সচিন তেন্ডুলকারের ছিল, বীরেন্দ্র সেহবাগের না, সচিন তেন্ডুলকারের উইকেটের পতন ঘটে গেল। ব্যাট করছেন বীরেন্দ্র সেহবাগ, বল করলেন, বলটিকে তুলে মেরেছেন, আরও একটি 4 মার। দুর্দান্ত ব্যাট করছেন বীরেন্দ্র সেহবাগ। বল করছেন মোহাম্মদ শামি, বল করলেন, লেগ সাইডে মারলেন, ক্যাচ আউট হয়ে গেলেন। ক্যাচ আউট কে হল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মোহাম্মদ শামির বলে ক্যাচ আউট হয়ে গেলেন। ক্যাচ আউট কে হলো আপনাকে বলে দিচ্ছে, দেখার বিষয়। রাহুল দ্রাবিড় মনে হয় সম্ভবত ক্যাচ আউট হয়ে গেছে, তিনিও আউট হয়ে চলে গেছেন ব্যাবিলন মাঠের বাইরে। বীরেন্দ্র সেহবাগ ব্যাট করছেন, বলে গেল, বলটি চলে গেল সরাসরি সীমানার বাইরে। শাকলাল মোস্তাকের বল, বল করলেন, বলটিকে ডাইরেক্ট বলারের মাথার উপর দিয়ে তুলে মেরেছেন, আরও একটি 6 মার। দুর্দান্ত ছক্কা বীরেন্দ্র সেহবাগের। বীরেন্দ্র সেহবাগ দেখে মনে হচ্ছে আজকে 300 রান করবে, দেখা যাক কত রান করে। আরও একটি 4 মার, দর্শনীয় 4 মারছে বীরেন্দ্র সেহবাগ। বল করলেন, বল চলে গেল ডাইরেক্ট সীমানার বাইরে, কোনো ফিল্ডার নাই। 30 গজ আন্দার পার করে দিলে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। বল করলেন, বলারের পাশ দিয়ে চলে গেল বলটি সরাসরি সীমানার বাইরে। বল করছিলেন শোয়েব আখতার, বল করছেন, আরও একটি 4 মার। দুর্দান্ত বল করছেন, দেখা যাক কি হয়। 4, সেখানে ফিল্ডিং নাই, আরও একটি 4। বলার বল করলেন, বল চলে যাচ্ছে, দেখা যাক কি হয়, সরাসরি সীমানার বাইরে। দর্শনীয় 4 মার বীরেন্দ্র সেহবাগ। তিনি 162 রান করেছেন 168 বলে টেস্ট ক্রিকেটে। তিনি ওয়ানডের মতন খেলছেন। আরও একটি 4 মার। পাকিস্তানের বলাররা কি করে বুঝতে পারছে না বীরেন্দ্র সেহবাগকে কি করে থামাবে, তাদের মাথায় কোনো বুদ্ধি আসছে না। আরও একটি 4 লেগ সাইড দিয়ে, বল চলে গেল লেগ গালি দিয়ে সীমানার বাইরে। শাকলাল মোস্তাকের বল ছিল, বলটিকে বীরেন্দ্র সেহবাগ মারলেন এবং লেগ গালি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। অফ সাইডে মেরেছেন, দেখা যাক কি হয়। বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, আরও একটি 4 মার। দর্শনীয় বল করছেন বীরেন্দ্র সেহবাগ, বল চলে যাচ্ছে সরাসরি ডিপ অফ সাইড অপর দিয়ে সীমানার বাইরে, আরও একটি 4 মার। বল করলেন বীরেন্দ্র সেহবাগ, তুলে মেরেছেন লেগ সাইডে, দেখা যাক কি হয়। আরও একটি ছক্কা, দর্শনীয় ডবল 6, 4 রান। ছক্কার 1 ড্রপে বলটি গেছে 4 রান। বীরেন্দ্র সেহবাগ বল করেছেন শাকলাল মোস্তাক, তুলে মেরেছেন, দেখা যাক কি হয়।
এক ড্রাপে বল চলে গেল সীমানার বাইরে, আর একটি 4 মার। সেহবাগ 199 রান 212 বল খেলে। ফার্স্ট ইনিংস চলছে। বীরেন্দ্র সেহবাগ বল করছেন, শোয়েব আখতার বল করলেন, বলটি চলে যাচ্ছে, দেখা যাক কি হয়। 2টি রান, বীরেন্দ্র সেহবাগের ডাবল 100। 222 বলে 201 রানে ইনিংস খেললেন তিনি। দুর্দান্ত দর্শনীয় তিনি খেলেছেন। তাকে ভারতীয় দর্শক, ভারতীয় ম্যানেজমেন্ট করতালি হাত দিয়ে তার 100 রানের পার্টনারশিপকে, 200 রানের পার্টনার টেস্ট ক্রিকেট স্কোয়ারকে স্বাগত জানালেন। বল করলেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে সরাসরি। দর্শনীয় বল চলছেন। যত খেলা দেখবেন তত আপনার মুগ্ধ হয়ে যাবেন। খেলা জমে উঠেছে ভাই। বল করলেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। দর্শনীয়, খুব সুন্দর খেলা চলছে। দর্শক, আপনারা যত খেলা দেখবেন তত মুগ্ধ হয়ে যাবেন। খেলার ধারাভাষ্য আপনাদের সামনে আমি প্রকাশ করছি, ডালিম মিয়া। খেলা আপনারা শুনছেন। রান আউট করার সম্ভবত চান্স হয়েছিল, কিন্তু সেটি পাকিস্তান ফিল্ডিংয়েরা কাজে লাগাতে পারেনি। বল করলেন, বলারের পাশ দিয়ে মেরেছেন, ফিল্ডিংকে ফাঁকি দিয়ে বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। বীরেন্দ্র সেহবাগের ব্যাট থেকে আরো একটি দর্শনীয় 4 মার। বীরেন্দ্র সেহবাগ যত প্রশংসা করবে ততই কম। তিনি ভারতীয় সুপার স্টার ব্যাটম্যান। তেনার প্রশংসা যত করবেন ততই কম। তিনি দুর্দান্ত খেলেছেন। মোহাম্মদ শামি 18 ওভার 2টি মেডেল 54 রান 1 উইকেট। বল করলেন, বল চলে গেল সীমানার বাইরে। দুর্দান্ত ফর্মে রয়েছেন মোহাম্মদ শামি, বীরেন্দ্র সেহবাগ। পার্টনারশিপ 298 বলে 191 রানের পার্টনারশিপ হয়েছে। বীরেন্দ্র সেহবাগ ব্যাট করছেন, আরো একটি দর্শনীয় 4 মার। বল করছেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিকে আরো বল করলেন, আরো একটি 4 মার। দর্শনীয় 4। বল করছেন শোয়েব আখতার। বলটিকে লেগ সাইডের ওপর দিয়ে মেরেছেন, দেখা যাক কি হয়। 2টি রান নিয়ে নিলেন বীরেন্দ্র সেহবাগ। শোয়েব আখতার একটু বিরক্ত হলেন, যেখানে 2টি রান হওয়ার কথা ছিল সেখানে 3টি রান কেন হলো। বীরেন্দ্র সেহবাগের এই মুহূর্তে 250 রান হয়ে গেল। বল করছেন বীরেন্দ্র শোয়েব আখতার, বলটিকে মারলেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, আরো একটি 4 মার। দর্শনীয় খেলা চলছে ভাই। 406 রান 2 উইকেটে। প্রথম ব্যাট করছে ভারত। বল করলেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। পাকিস্তান ফিল্ডিং, বাজে ফিল্ডিং। পায়ে বল থামার চেষ্টা করেছিল, কিন্তু বলটিকে থামাতে পারেনি। বাজে ফিল্ডিং বললেই হবে, চেষ্টা করেনি ভালো করে, বাজে ফিল্ডিং। বল করছেন মোহাম্মদ শামি, সেই বলটিকে তুলে মেরেছেন, দেখা যাক কি হয়। সাব্বির বল করছেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, আরো একটি 4 মার। পার্টনারশিপ 401 বলে 250 রান। ফার্স্ট ইনিংস চলছে ভাই। বল করছেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, আরো একটি 4 মার। দর্শনীয় 4। আপনারা খেলা দেখছেন B.W মিয়া ইউটিউব চ্যানেল থেকে। ভারত বনাম পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ 29 জানুয়ারি 2026। খেলা জমে উঠেছে। 440 রান হয়েছে, 440 রান 2 উইকেটে। বল করলেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। মিসফিল্ডিং এর কারণে আরো 2-3টি রান যুক্ত হলো। সচিন তেন্ডুলকরের রান গিয়ে দাঁড়ালো 100। সচিন তেন্ডুলকর সেঞ্চুরি করলেন। বল করছেন সচিন তেন্ডুলকর, চলে যাচ্ছে ব্যাটে বলে দুর্দান্ত ইনিংস শুরু করেছেন।
দেখার বিষয় রয়েছেন বীরেন্দর সেহবাগ 274 রান। এর আগে আজকে করেছেন তিনি, নট আউট রয়েছেন। দেখা যাক কি হয়। বলটিকে মারলেন বীরেন্দর সেহবাগ, বলটি চলে গেল সরাসরি সীমানার বাইরে। আরো একটি 4-এর মার, দর্শনীয় 4 চলছে। সেহবাগ বলটিকে মেরেছেন, দেখা যাক কি হয়। বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। আরো একটি 4-এর মার, দুর্দান্ত বীরেন্দর সেহবাগ, দুর্দান্ত। যতটা প্রশংসা করা যাবে ততটাই কম। বল করলেন, বল চলে যাচ্ছে সরাসরি ডিপ মিডউইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরো একটি 4-এর মার রয়েছে। দুর্দান্ত ফর্মে রয়েছেন বীরেন্দর সেহবাগ। সেহবাগের যত প্রশংসা করা যাবে ততই কম ভাই। এরকম ম্যাচ আপনারা হয়তো উপভোগ করতে পারবেন না, পেরে পারছেন আমাদের চ্যানেল থেকেই। বীরেন্দর সেহবাগ তুলে মেরেছেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। আরও একটি 6-এর মার। বীরেন্দর সেহবাগ দুর্দান্ত ইনিংস খেলছেন, যতটা প্রশংসা করা যাবে ততই কম বীরেন্দর সেহবাগে। ফার্স্ট ইন্ডিয়ান টু টেস্ট ক্রিকেট ম্যাচ 300 রান। বীরেন্দর সেহবাগের ফার্স্ট ইন্ডিয়া টু স্কোয়ার টেস্ট ম্যাচে 300 রান। তার প্রথম 300 রান হলো পাকিস্তানের মুলতানে ক্রিকেট স্টেডিয়ামে। দুর্দান্ত খেলা চলছে, আপনারা খেলা দেখছেন এবং ইন্ডিয়ার ব্যাটিং দেখে পাকিস্তানেরা লুচির মতো ফুলছে। তারা বলছে যে আমাদের যদি বীরেন্দর সেহবাগ আর সচিন তেন্ডুলকর থাকতো তাহলে আমরাও সেই রকম ইনিংসটা খেলে উপহার দিতাম। বীরেন্দর সেহবাগ আর সচিন তেন্ডুলকর তারাও ব্যাট করতে নেমেছেন। বীরেন্দর সেহবাগের রান হয়েছে 309 রান, তেন্ডুলকরের 100 রান। এই মুহূর্তে ক্যাচ আউট হয়ে গেলেন মোহাম্মদ শামির বলে। বীরেন্দর সেহবাগ ক্যাচ আউট হয়ে তিনি ব্যাবিলনের পথ ধরে বাইরে চলে যাচ্ছেন। দুর্দান্ত, তিনি 300 রান করে ব্যাবিলনের পথ ধরে বাইরে চলে যাচ্ছেন। বলটি তিনি আপার কাট কুক্কা খেলতে চেয়েছিলেন, কিন্তু এজ লেগে সরাসরি ফিল্ডিংয়ের হাতে চলে যায়। সচিন তেন্ডুলকর আরও একটি রান নিয়ে নিলেন 91 বলে। ভারতে 3 উইকেট হারিয়ে 556 রান ফার্স্ট ইনিংস চলছে। সচিন তেন্ডুলকর মেরেছেন, বলটি চলে গেল সরাসরি সীমানার বাইরে। আরও একটি 4-এর মার, দর্শনীয় 4। বল করলেন, বলটি তুলে মেরেছেন, দেখা যাক কি হয়। চলে যাচ্ছে ডাইরেক্ট ফিল্ডিংয়ের হাতে। আরও 2টি রান সংগ্রহ হলো, সম্ভবত রান আউট হওয়ার চান্স রয়েছেন। দেখা যাক কি হয়। আম্পায়ার রিভিউ করেছে, দেখার বিষয় রয়েছে কি হচ্ছে। বল কুড়িয়ে মোহাম্মদ শামি তিনি ডাইরেক্ট ধরে মেরেছিলেন, ডাইরেক্ট, সম্ভবত রান আউট হয়ে যাবে। রান আউট হয়ে গেল। কিপিং করছে মহিন খান, দুর্দান্ত কিপিং, যতটা প্রশংসা করা যাবে ততটাই কম। ভিভিএস লাক্সমান এসছে ব্যাট করার জন্য। ভিভিএস লাক্সমান তিনি কি করতে পারেন সেটি দেখার বিষয় রয়েছে। সচিন তেন্ডুলকর মেরেছেন তুলে অফ সাইডে। আরও একটি 4-এর মার, দর্শনীয় 4। সাব্যের বল করছেন, আরও একটি 4-এর মার, দর্শনীয় 4 উপহার দিচ্ছেন সচিন তেন্ডুলকর। বল করলেন, বলটি চলে গেল অফ সাইডে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরও একটি 4-এর মার। ব্যাট করছেন যুবরাজ সিং আর সচিন তেন্ডুলকর। বল করলেন,
বলটি চলে গেল লেগ সাইড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে, আরো একটি চারের মার, দর্শনীয় চারের উপহার চলছে। বল করেছিলেন মোহাম্মদ শামি, আবেদন হয়েছে, দেখার বিষয় কি হয়। বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, আম্পায়ার কোনো সাড়া দেয়নি। বল করলেন যুবরাজ সিং, আরো একটি চারের মার, তারও ব্যাট জ্বলে উঠেছে। বল করলেন শাকলান মুশতাক, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, আরো একটি চারের বল। ভারতীয় 441 রান বল করলেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, আর একটি চারের মার, 645 রান। ফার্স্ট ইনিংস চলছে, 652 রান, 4 উইকেট হারিয়ে। বল করেছেন, তুলে মেরেছেন, দেখা যাক কি হয়। 4, আরো একটি দর্শনীয় চারের মার। যুবরাজ সিং এর 53 বলে 50 রান। দুর্দান্ত ইনিংস খেলছেন যুবরাজ সিংহ। ডাইরেক্ট বোলিং এর হাতে, বলার কে ছিল? সাব্বির। বলটি ধরে নিলেন এবং ক্যাচ আউট হয়ে গেল। ভারত ইনিংস ডিক্লেয়ার করলেন এবং ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন পাকিস্তানকে। ভারত সেহবাগের 309 রান, আকাশ চোপড়া 42, রাহুল দ্রাবিড় 6, সচিন তেন্ডুলকারের 194, ভিভিয়ান লক্সমান 29, যুবরাজ সিং 59 রানের ইনিংস। শোয়েব আখতার 32 ওভারে 4টা মেডেল, 119 রান। ইকোনমিক হচ্ছে 3.3। মোহাম্মদ শামি 34 রান ওভার। বল করলেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, আরো একটি চারের মার। দুর্দান্ত ইনিংস চালু হয়েছে পাকিস্তান দলের। পাকিস্তান দলের প্রথম উইকেটের পতন। বল করলেন, বলটি চলে গেল লেগ সাইড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে, আরো একটি চারের মার। আপনারা খেলা দেখছেন, ব্যাটিং বা প্রস্তুত ব্যাট করার জন্য তুলে মেরেছেন, দেখা যাক কি হয়। আরো একটি দুর্দান্ত চারের মার। ভারতের অনেকটা রান রয়েছে, পাকিস্তানকে আরো 602 রান করতে হবে ট্রাইয়ের জন্য। ভিভিএস লক্সমান, লক্ষ্মীপতি বালার্জি বল করছিলেন, আম্পায়ার আঙ্গুল তুলে জানিয়েছে আউট। সালমান বাট মাথা নিচু করে বাইরে চলে যাচ্ছেন, দেখা যাক কি হয়। ব্যাট করতে এসেছেন এনজামুল হক, টেস্ট ক্যারিয়ার। তিনি মারলেন লেগ সাইড অঞ্চল দিয়ে, সরাসরি বলটি চলে গেল সীমানার বাইরে, আরো একটি দর্শনীয় চারের মার। অনিল কুম্বলে বল করছেন, অফসাইড অঞ্চল দিয়ে বলটিকে মাটি কামড়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন এনজামুল হক। তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, দুর্দান্ত ব্যাটম্যান। দেখার বিষয়ে রয়েছেন তিনি কি করতে পারেন। বল করলেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, আরো একটি চারের বার। দর্শকেরা আমাদের খেলা উপভোগ করছেন B.W মিয়া ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দুর্দান্ত খেলা দেখছেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন।
খেলার মুহূর্তে এনজয় করছেন এবং আপনাদের সামনে আমি ডালিম মিয়া ধারাভাষ্য দিচ্ছে। আমরা স্টেডিয়ামের সামনে থেকে আপনাদেরকে ধারাভাষ্য দিয়ে খেলাটি শোনাচ্ছে। আমাদের এই সৌভাগ্য, আমরা আজকে আমাদের যারা প্রাক্তন ক্রিকেটার তাদের খেলা দেখার উপভোগ হয়েছে। লাইভ খেলা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দুর্দান্ত ইনিংস খেলা চলছে। ইনজামুল হক তিনিও ভালো ব্যাট করছেন। তিনি পাকিস্তান 2 উইকেট হারিয়ে 126 রান বল করলেন। বলটি চলে গেল সরাসরি সীমানার বাইরে। আরো একটি 4-এর মার, দর্শনীয় 4 পাঠিয়েছেন। বল করছেন বীরেন্দর সেহবাগ, দেখা যাক কি হয়। ইনজামুল হক প্রস্তুত, বল করলেন, বলটি চলে গেল সীমানার বাইরে। আরো একটি 4-এর মার, দুর্দান্ত বল হচ্ছে। হামিদ আর ইনজামুল হক ব্যাট করছেন। হামিদ আরো একটি দুর্দান্ত 4 মারলেন। হামিদ ভালো ব্যাটম্যান, হামিদের যত প্রশংসা করা যাবে ততই কম, তিনি ভালো ব্যাটম্যান। বল করছেন জাহির খান, বল করলেন, বলটিকে অফ সাইড স্টক কভার অঞ্চল দিয়ে মাটি কামড়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন হামিদ। তিনিও ভালো ব্যাট করছেনও। বল করলেন কবজির উঁচড়ে, বলটিকে লেগ সাইড অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। এই ওভারে 3টি 4 এসে গেছে। হামিদ তার ব্যক্তিগত 50 রান। হামিদ ব্যাট করছেন, তিনি চলে আরেকটি 4-এর মার, দুর্দান্ত 4 দিচ্ছেন। তেনারা দুর্দান্ত খেলছেন, দেখা যাক কি করেন। ইনজামুল হক আর হামিদ দুজনের পার্টনারশিপ চলছে। দুজনেই ইনজামুল হক কাভার অঞ্চল দিয়ে কাভার ড্রাইভ, দর্শনীয় দেখার মতন কাভার ড্রাইভ খেললেন। আরো একটি 4-এর মার দিলেন দর্শকদের উপভোগ করার জন্য। বল করলেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। বল করেছিলেন জাহির খান, ব্যাট করছিলেন ইনজামুল হক। তাদের পার্টনারশিপ 151 বলে 197 রানের।
বলার প্রস্তুত, বল করার জন্য। বলটি চলে গেল সীমানার বাইরে। তাদের পার্টনারশিপ 229 বলে 151 রানের, 160 রানের পার্টনারশিপ, 242 বলে। বল করলেন, ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা, ক্যাচ আউট হয়ে গেলেন বল অলিন কুম্বলের বলে। আরও একটি উইকেটের পতন ঘটে গেল। অনিল কুম্বলের দুর্দান্ত বল, হামিদ আউট হয়ে তিনি ব্যাবিলনের পথ ধরে বাইরে যাচ্ছেন। দুর্দান্ত চারের মার, কাভার অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে চলে গেল। যেহেতু পাকিস্তান দলকে আরো 438 রানের প্রয়োজন, হামিদ দুর্দান্ত বল করছেন, এনামুল হক ক্যাচ আউটে ব্যাবিলনের বাইরে চলে গেছে, দুর্দান্ত তিনি। পাকিস্তান ব্যাটিং করছে, ভারতীয় দর্শকেরা এখন একটু চুপচাপ রয়েছে। আরও একটি ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা ইরফান পাঠানের বলে, সম্ভবত হামিদ আউট হয়ে যাবে। ভারতীয় ঝান্ডা, আমাদের ঝান্ডা লহরাচ্ছে পাকিস্তানের মাটিতে। দুর্দান্ত খেলা হামিদ, 100 ফার্স্ট ক্লাস টেস্ট রান। আর একটি চারের মার, দুর্দান্ত চার খেলা চলছে, দেখার বিষয় রয়েছে কি হয়। বল করলেন, বল চলে গেল অফসাইড অঞ্চল দিয়ে সীমানার বাইরে, অফগালি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আব্দুল রাজ্জাক ব্যাট করছেন, আপনাদের চিরা পরিচিত আব্দুল রাজ্জাক আর মোহাম্মদ ইউসুফ। বল করলেন, আরও একটি চারের মার, অনিল কুম্বলের বলে আরও একটি চার। দুর্দান্ত ফার্মে রয়েছেন তারা। মোহাম্মদ ইউসুফ আর আব্দুল রাজ্জাক, আরও একটি চারের মার। যেহেতু চারের মার চলছে, অনেকগুলো উপহার আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেটের। আরও একটি চারের মার ব্যাটের আব্দুল রাজ্জাকের ব্যাট থেকে। আব্দুল রাজ্জাক দুর্দান্ত ফার্মে রয়েছে, দুর্দান্ত তিনিও খেলছেন, ভালো খেলছেন, দেখার বিষয়। আরও একটি চারের মার, দর্শনীয় চার চলছে। খেলা আপনারা যত দেখবেন তত মুগ্ধ হয়ে যাবেন। আরও একটি চারের মার, চার চার চর চর চর। বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, 4 উইকেট হারিয়ে পাকিস্তানের রান সংখ্যা 308। পাকিস্তান লিড 168 রান ফ্রম সেফ ফর্ম। আরও একটি চারের মার, 168 রান করলেই তারা ফলো আপ থেকে বেঁচে যাবে। আব্দুল রাজ্জাক 21, মোহাম্মদ ইউসুফ 33 রান। বল করলেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, আরও একটি চারের মার। দর্শনীয় খেলা চলছে। মোহাম্মদ ইউসুফ আর সম্ভবত আউট হওয়ার চান্স রয়েছে। আম্পায়ার আঙ্গুল উঁচু করে জানিয়ে দিলেন, মোহাম্মদ ইউসুফ তুমি আউট। আম্পায়ার আঙ্গুল উঁচু করে জানিয়ে দিলেন, মোহাম্মদ ইউসুফ তুমি আউট হয়ে গেলে। পাকিস্তানকে আর 154 রান দরকার। বল করলেন, কাভার অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে, বাট বলটি রানটি এসেছে আব্দুল রাজ্জাকের ব্যাট থেকে। আব্দুল রাজ্জাক ব্যাট করছেন, বল করলেন, কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। বল করছিলেন জাহির খান, ব্যাট করছিলেন আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক আর বহির আলী ব্যাটিং আর বোলিং করছে, দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছে। দেখা যাক। পাকিস্তানের রান সংখ্যা 149, 5 উইকেট হারিয়ে তাদেরকে ইনিংস লেভেল করতে গেলে আরো 330 রানের প্রয়োজন। 326।
বল করলেন, কাভার অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিলেন আব্দুর রাজ্জাক। 311 রান লাগবে। মহিন খান আর আব্দুর রাজ্জাক ব্যাট করছেন। আর একটি সচিন তেন্ডুলকর বল করলেন, সেই বলে স্টাম্প পড়ে গেল। মহিন খান তিনি কিছুই ভেবে উঠতে পারেনি। তেনার এই মুহূর্তে আরো একটু উইকেট পতন ঘটে গেল। সচিন তেন্ডুলকরের দুর্দান্ত বোলিং। আব্দুর রাজ্জাক 108 বলে 47 রান, 91 রান করেছে হামিদ, আসির হামিদ 77, ইনজামামুল 35 রান, মোহাম্মদ ইউসুফ, ফারহাদ 38, উমার 23। জাহির খান 22 ওভার 6টি ব্যাটের 71 রান 1 উইকেট। ইরফান পাঠান 24 ওভার 5টি ব্যাটের 87 রান 2 উইকেট। অনিল কুম্বলে বল করছেন। ইরফান পাঠান বল করলেন, আরো একটি উইকেটের পতন। ইরফান পাঠানের বলে 7 উইকেটের পতন হয়ে গেল। আব্দুর রাজ্জাক আউট হয়ে মাথা নিচু করে ব্যাবিলনের পথ ধরে চলে যাচ্ছেন। বল করতেছে, ব্যাটিং করছে সাকলান মোস্তাক। ব্যাট ঘুমিয়েছেন, কি হয় দেখা যাক। আরো একটি 4 মার সাকলান মোস্তাকের ব্যাট থেকে। তিনিও ব্যাট করতে মোটামুটি পারে, যে না পারালাই তিনিও পারে। বল করলেন, তুলে মেরেছেন, হাওয়ায় ভাসতে ভাসতে ক্যাচ আউট হয়ে গেল। আরো একটি উইকেটের পতন। উইকেটটি পেয়েছেন ইরফান পাঠান। বল করলেন, আরো একটি উইকেটের পতন। উইকেট পেয়ে গেছেন সচিন তেন্ডুলকর। 9 উইকেটের পতন। পাকিস্তান 371 রান। পাকিস্তান লিড 150 ফর সেফ 1। পাকিস্তান আরো একটি রান হয়ে গেল, 4 এই মুহূর্তে। পাকিস্তান ফলোয়ান বাঁচাতে পারবে না, তারা ফলোয়ানে পড়ে যাবেন। বল করলেন, কাভার অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে। আরো একটি 4 মার, দুর্দান্ত 4 ছিল। বল করলেন, বলটি বুঝতে পারলেন না ব্যাটম্যান কোন দিকে যাবে। ওয়াইড ভেবে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ডাইরেক্ট সরাসরি স্টাম্পের বাইরে লেগে গেল। পাকিস্তানকে আরো 268 রান করলে তারা ইনিংসের লেভেলে আসবে। ব্যাটে প্যাডে লেগে স্টাম্পে আঘাত করলেন। এই মুহূর্তে স্টাম্পের পতন ঘটে গেল। অনিল কুম্বলের বলে। দুর্দান্ত খেলা চলছে আপনাদের সামনে, দুর্দান্ত খেলার উপভোগ দিচ্ছি আমরা দর্শকরা এবং দর্শক বিন্দুদের কাছে অনুরোধ, আপনারাও খেলা দেখছেন। খেলা দেখার পর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে সবকে খেলা দেখা। ইনিংস ব্রেক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসবে পাকিস্তান। 126 ওভার 3 বলে 407 রান, এক্সট্রা 40। বাসির আহমেদ নট আউট। শোয়েব আখতার 2 বলে 0 রান। সামি 4 উইকেট পেয়েছেন। ইরফান পাঠান 2 উইকেট পেয়েছেন। অনিল কুম্বলে 1 উইকেট পেয়েছেন। লক্ষ্মীপতি ব্যানার্জি 0 উইকেট। সেহবাগ। সচিন তেন্ডুলকর 2 উইকেট, 1 উইকেট পেয়েছে জাহির খান। এই ছিল ভারতীয় বোলিং কার্ড। ভারতীয় প্রথম ফার্স্ট ইনিংসে ব্যাট 675 রান, 5 উইকেট হারিয়ে ব্যাট করতে এসেছেন সালমান বাট। और ব্যাট করছেন আহমেদ হামিদ আর সালমান বাট। দুর্দান্ত সালমান ব্যাট থেকে আরো 2টি রান। ফারহাদ
আর্তয়িক ব্যাট করছেন, সালমান না ফারাদ আর্তয়িক। দুর্দান্ত ফর্মে রয়েছেন ফারাদ আর্তয়িকও। বল করছেন, ব্যাট করছেন, জমে উঠেছে মিস ফিল্ডিং এর কারণে আরো একটি 4 বার। সৌরভ গাঙ্গুলি মিস ফিল্ডিং করেছেন। বল করলেন, তুলে মারলেন, বল চলে গেল সরাসরি সীমানার বাইরে অফসাইড অঞ্চল দিয়ে। দেখার বিষয় রয়েছে কতক্ষণ তারা খেলতে পারেন ফারহাদ আর তৌফিক। তৌফিক 51 বলে 5, ফারহাদ 53 বলে 24 রান। আরো একটু উইকেটের পতন অনিল কুম্বলের বলে। তৌফিক আউট হয়ে ব্যাবিলনের পথ ধরে বাইরে চলে যাচ্ছেন। বল করছেন, আরো একটু উইকেট পতন ঘটে গেল। 2 উইকেট পতন, পাকিস্তান 2 উইকেট হারিয়ে 44 রান। তারা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং দুর্দান্ত বলও হচ্ছে। ম্যাচের আজকে রেজাল্ট হয়ে যাবে, কি হয় দেখার বিষয় রয়েছে। ইনজামুল হক রিভিউ নিয়েছে, থার্ড আম্পায়ার রান আউট চেক করবে। সম্ভবত ইনজামুল হক আউট হওয়ার চান্স রয়েছে, দেখার বিষয় রয়েছে কি হয়। বল থ্রো করেছেন রাহুল দ্রাবিড়। হ্যাঁ, আউট 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 আউট। ইনজামুল হক আউট হয়ে গেলেন। দুর্দান্ত থ্রো করেছেন রাহুল দ্রাবিড়ের থ্রোটা আপনি যত দেখবেন তত মুগ্ধ হয়ে যাবেন। দুর্দান্ত থ্রো করেছেন। দেখা যাক আউট, আউট দিয়ে দেবে। তিন উইকেট হারিয়ে 144 রান। পাকিস্তানকে আরো ট্রাই করতে হবে 244 রান। 224, আরো একটি 4 মার। পাকিস্তান বিপর্যয়ে হারের মুহূর্তে আছে। মোহাম্মদ ইউসুফ ব্যাট করতে নেমেছেন। বল করছেন অনিল কুম্বলে। বল করলেন লেগ সাইডে, কবজির মুচড় দিয়ে গড়িয়ে বলটিকে সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিলেন মোহাম্মদ ইউসুফ। বলটিকে তুলে মেরেছেন, দেখা যাক কি হয়। সীমানার বাইরে আরো একটি 4 মার। বল করলেন মোহাম্মদ ইউসুফ, কবজির মুচড় দিয়ে বলটিকে সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিলেন লেগ সাইড অঞ্চল দিয়ে। বল করলেন স্লিপ এর হাতে ক্যাচ হয়ে ব্যাবিলনের পথ ধরে বাইরে চলে যাচ্ছেন। যুবরাজ সিং এর বলে আরো একটি উইকেটের পতন। 4 উইকেট। হামিদ আউট হয়ে ব্যাবিলনের পথ ধরে তিনিও চলে গেলেন। বল করলেন, বলারের পাশ দিয়ে বলটিকে সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। আরো একটি ক্যাচ আউট হয়ে গেলেন। দুর্দান্ত ক্যাচ আউট অনিল কুম্বলের বলে। দুর্দান্ত বোলিং, দুর্দান্ত ক্যাচ। বল করলেন, বল চলে গেল অফসাইড অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো একটি 4 বার। বল করছেন ইরফান পাঠান। লেগ বিফোরে আউট হওয়ার চান্স এবং আউট, আঙ্গুল তুলে আম্পায়ার জানিয়ে দিলেন এবং আউট। মহিন খান আউট হয়ে গেলেন। দুর্দান্ত ফর্মে রয়েছেন। আউট, ক্যাচ আউট হয়ে গেলেন। আজকের দিনে বেশি খেলা বাকি নাই, আর 3টি উইকেট নিলেই ভারত জিতে যাবে। দেখার বিষয় রয়েছে 3টি উইকেট আজকের দিনে নিতে পারে কিনা। বল করলেন, বলটিকে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন।
বল করলেন, খাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেল। বল করলেন আরো একটি 4-এর বার। বল করলেন লেগ বিফোরে আউট এবং অনিল কুম্বলের বলে আউট হয়ে গেলেন, আরো একটি উইকেটের পতন। মোহাম্মদ ইউসুফের বল করলেন, বলটিকে তুলে মেরেছেন, দেখা যাক কি হয়। বলারের মাথার উপর দিয়ে আরো একটি 4-এর বার। মোহাম্মদ শামি আর ইউসুফ দুজন ব্যাট করছেন। কাভার অঞ্চল দিয়ে বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। দেখা দর্শনীয় চার অনিল কুম্বলের বলটিকে মোহাম্মদ ইউসুফ, তিনি দুর্দান্ত বল করলেন। মোহাম্মদ ইউসুফ তুলে মেরেছেন, দেখা যাক কি হয়। আরো একটি 4-এর মার, ছক্কা। আম্পায়ার 2 হাত প্রসাদ করে জানিয়ে দিল ছক্কা। আরো তুলে মেরেছেন, বল চলে যাচ্ছে সরাসরি মাঠের বাইরে, আরো একটি 6-এর মার। দুর্দান্ত, মোহাম্মদ ইউসুফ ভালো খেলছেন। বলটিকে লেগ হাতের কবজির মোচাড় দিয়ে লেগ সাইডে ঘুরিয়েছে, দেখা যাক কি হয়। 4 রান, আরো একটি 4-এর মার। খেলা জমে উঠেছে, দেখার বিষয় রয়েছে কি হয়। মোহাম্মদ ইউসুফ অফ সাইডে কাট করেছেন, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত সীমানার বাইরে বলটিকে ফিল্ডিং 4 বাঁচাতে পারেনি। 2 উইকেট পড়ে গেলে ভারত জিতে যাবে। তুলে মেরেছেন, বল চলে যাচ্ছে আকাশচুম্বী হয়ে সীমানার বাইরে, আরো একটি ছক্কা। 4 রান 1 ড্রপে, 4 রান হয়েছে। বল করলেন, বলটিকে তুলে মেরেছেন লেগ সাইড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে, আরো একটি 4 রান। শোয়েব আখতার বল করলেন, 79 রানের পার্টনারশিপ, দুর্দান্ত চলেছে। প্রায় 79 রান করলে হয়ে যাবে ট্রাই। লক্ষ্মীপতি ব্যানার্জি বল করছেন, বল চলে গেল সীমানার বাইরে, আরো একটি 4-এর বার। অফসাইড অঞ্চলে মেরেছেন, আরো একটি 4-এর মার। ব্যাটের রান টেনেছে মোহাম্মদ ইউসুফের ব্যাট থেকে। মোহাম্মদ ইউসুফ তার টেস্ট ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি, 202 রানের ইনিংস। আজকে পাকিস্তান 8 উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা চলছে। ক্যাচ আউট হয়ে যাবে সম্ভবত, আম্পায়ার সাড়া দেয়নি। থার্ড আম্পায়ারের কাছে ডিসিশন যাবে। শোয়েব আখতার আউট হয়ে যাবে। আম্পায়ার ভেবেছিল মাটিতে ড্রপ খেয়েছে বলটি, কিন্তু না, বলটি মাটিতে ড্রপ খায়নি। 9 উইকেটের পতন। অনিল কুম্বলে বল করছেন, আরো একটি 4-এর বার। কি বাজে ফিল্ডিং দাদা, কি বাজে ফিল্ডিংটা করলো। বলটি আকাশে উঠেছে, দেখা যাক কি হয়। উইকেটের পতন হবে কিনা। হ্যাঁ, খেলার সমাপ্তি হয়ে গেল। ইন্ডিয়া উইন টেস্ট ফলোয়ার্ড এবং জিতে গেছে ইন্ডিয়া। থ্যাংক ইউ সবাইকে ইন্ডিয়া জেতার জন্য। আপনাদের সবাই দেখেন, এনজয়, আপনারা উপভোগ করতে থাকেন খেলা, এবং দর্শনীয় খেলা চলছে।
ভারত প্রথমে 675 রান ইনিংস খেলে, জবাবে পাকিস্তান 407 রানে অল আউট হয়ে যায়, ফলোয়ার হয়ে যায় এবং 206 রান অল আউট হয়ে দুর্দান্ত